ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি তার জীবনে ইস্তেগফার আবশ্যক করে নেয়, কথার কথা আপনি হাঁটতেছেন ইস্তেগফার পড়েন, আপনি বাসে বসা ইস্তেগফার পড়েন, আপনি রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছেন তো ইস্তেগফার পড়েন, আপনি দোকানে বসা ইস্তেগফার পড়েন, আপনি সদাই কিনতেছেন আপনার জবানে ইস্তেগফার জারি আছে। মানে নবী বলেন, কেউ যদি তার জীবনে ইস্তেগফার পড়া আবশ্যক করে নেয়, জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সংকীর্ণতা থেকে তাকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন। সমস্ত সংকীর্ণতা থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তাকে দেখায় দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। শুধু তাই না, আপনি গত 5 বছর যাবত খুব পেরেশানিতে আছেন, আজকে থেকে শুরু করেন। যারা পেরেশানিতে আছেন আজকে থেকে ইস্তেগফারের আমল শুরু করেন, এই নিয়তে যেন আল্লাহ আপনাকে পেরেশানি থেকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তেগফার যে ব্যক্তি পড়বে, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত পেরেশানি থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। দেখেন, নবীজির এই কথাটা শুধু সুবহানাল্লাহ বলে সীমাবদ্ধ রাখবেন না, এটা বিশ্বাস করবেন যে আমার নবী বলছেন আস্তাগফিরুল্লাহ পড়লে পেরেশানি দূর হয়। আপনি হঠাৎ ঋণ হয়ে গিয়েছেন 20,000 50,000 টাকা, এটা একটা পেরেশানির বিষয়, ঋণ থাকাটা। আপনি ইস্তেগফার পড়া শুরু করেন, রাসূল বলছে অবশ্যই আল্লাহ আপনাকে এখান থেকে উত্তরণের রাস্তা ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তাহলে বিপদ আসার আগে ইস্তেগফার পড়া। দেখেন, আল্লাহ কিন্তু গজব দেয় না। ওই যে যেই জাতি ইস্তেগফার পড়ে তাদেরকে আল্লাহ আযাব দিচ্ছে না ইস্তেগফার পড়ার কারণে। তো এটা হলো বিভিন্ন গজব আযাব আমাদের কাছে আসার আগে করণীয়। এরপরে বিপদ আপদ এর আলামত যদি দেখা যায়, এখনো আসে নাই, আলামত প্রকাশ পাইছে। এই আলামতের মধ্যে একটা আলামত এমন হতে পারে, দুনিয়ার মধ্যে যে বাতাস প্রবাহিত হয়, এই বাতাসের যে গতি আছে, এই গতি যদি স্বাভাবিক না হয়, একটু অস্বাভাবিক হয়। যেমন সাধারণত স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক গতিতে বাতাস আসলে আমাদের মাঝে একটা পেরেশানি কাজ করে। এখানে বিষয় বুঝার হলো, বাতাসের গতি অস্বাভাবিক হওয়া এটা কোরআন দ্বারা প্রমাণিত। এটা হতে পারে গতির স্বাভাবিক অবস্থার একটু পরিবর্তন হওয়াটা, এটা কোরআন দ্বারা প্রমাণিত। সূরা বাকারার 164 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিল লিকওমি ইয়াকিলুন। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে, রাত এবং দিনের পরিবর্তনে বলেন, রাতের পরে দিন, দিনের পরে রাত, এটা কে ঘটায়? আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। নবী, আপনি বলেন, তোমরা কি লক্ষ্য করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আলাইকুমুল লাইলা সারমাদা, এই রাতকে যদি আল্লাহ সারা জীবন রাত রেখে দেয়, তো বলো আল্লাহ ছাড়া কে আছে এই রাতকে আলোকিত করবে, দিনে রূপান্তরিত করবে? আছে কেউ? আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি রাত্রটাকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে দেই, যে এই রাত আর দিন হবে না, তো আল্লাহ বলে, নবী আপনি জিজ্ঞাসা করেন, তাহলে এই রাতকে আলোকিত করার কি কেউ আছে? এরপরে কি কয় দেখেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, নবী আপনি প্রশ্ন করেন তাদেরকে, আল্লাহ যদি এই দিনকে কিয়ামত পর্যন্ত দিন রাখতেন, এই দিনকে যদি আল্লাহ আর কখনো রাত না বানাতেন, তাহলে আল্লাহ ছাড়া কি কেউ আছে যে এই দিনকে রাতে রূপান্তরিত করবে? তো আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান আর জমিনের সৃষ্টি, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, ওই জাহাজের মাঝে, ওই শিপের মাঝে, যে শিপ মানুষের উপকারী জিনিসগুলা নিয়ে সমুদ্রের মাঝখানে চলতে থাকে। আমার আপনার চাউল নিয়ে, পোশাক নিয়ে, জামা কাপড়ের ইত্যাদি বিশাল বড় বড় কাপড়ের বহর নিয়ে শিপগুলা ঘন্টার পর ঘন্টা সমুদ্রে চলতেছে। আল্লাহ বলে, মানুষ শোনো, তোমরা তোমাদের উপকারী জিনিসগুলা নিয়ে এই যে নৌকা, নৌযান, শিপ, বড় বড় জাহাজগুলা সমুদ্রে চলতেছে, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ আসমান থেকে যে বৃষ্টি অবতীর্ণ করেন, আর এই বৃষ্টির মাধ্যমে শুকিয়ে থাকা জমিনকে আবার সজীব করেন।
ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, জমিনের মধ্যে সকল বিচরণশীল প্রাণীকে আল্লাহ ছেড়ে দেন যেন তারা আরামে আয়েশে চলতে পারে। ওয়া তাসরিফির রিয়াহ, বাতাসের পরিবর্তন, বাতাসের গতির পরিবর্তন, এই যে বাতাসের গতির পরিবর্তন। ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে অবস্থিত নিয়োজিত আল্লাহর মেঘমালা। দেখেন আমরা যে মেঘ দেখি, এই মেঘ কিন্তু এমন না যে এটা মনে হয় আকাশের সাথে লেগে আছে, বিষয়টা এমন না। অনেক সময় আপনি বিমান দিয়ে চলবেন, দেখবেন মেঘের ভিতর দিয়ে যাচ্ছেন। তো আল্লাহ বলে, দেখো আমি আল্লাহ আসমান জমিনের মাঝে নিযুক্ত মেঘমালা, বৃষ্টি হয় না কিন্তু আমি ঝুলাই রাখছি, আমি চাবো তো বৃষ্টি হবে, এইভাবে আল্লাহ ঝুলাই রাখছে। তো আল্লাহ বলেন এই যে বাতাসের পরিবর্তন আর এইভাবে মেঘমালা, লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন, এগুলার মাঝে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী সম্প্রদায়ের নিদর্শনটা কি? জ্ঞানী মানুষ যারা, তারা যখন দেখবে বাতাস স্বাভাবিক গতির চাইতে অস্বাভাবিক হয়ে যায়, তখন তারা গবেষণা করবে, আচ্ছা বাতাস কেন এমন হচ্ছে, ও মনে হচ্ছে আমাদের মনে হয় কোনো ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে। ওই যে আবার আগের কথায় আসেন, আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর আদেশ নিষেধগুলা সঠিকভাবে পালন করো তো আল্লাহ তোমাকে হেফাজত করবে। তো যখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন বোঝা উচিত যে মনে হচ্ছে আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে গিয়েছে, না হয় কেন স্বাভাবিক অবস্থা অস্বাভাবিক হবে, নিশ্চিত আমাদের কোনো ভুল হচ্ছে, এটা জ্ঞানীরা চিন্তা করবে। আর যারা অজ্ঞান তারা কি চিন্তা করবে? এরা বলবে মনে হয় বিল্ডিং এর পাইলিং ঠিক মতো দেওয়া হয়নি। কি হয় নাই? যে পাইলিংটা মনে হয় ঠিক মতো দেওয়া হয় নাই, এই জন্য উপরের ছাদে একটু ভাঙা দেখা দিচ্ছে। কথার কথা, একটা ভয়ঙ্কর বিপদ আসলো, তো মনে করেন ছাদ ভাঙা দেখা দিল, তো জ্ঞানীরা চিন্তা করবে আমার কোনো ভুল হয়ে গেছে, অজ্ঞানরা চিন্তা করবে পাইলিং এ মনে হয় কোনো ঝামেলা আছে। আল্লাহ কয় না, আরে আমি আল্লাহ পাইলিং আরো মজবুত দেও, আমি চাইলে এটা নাস্তা নাবুদ করে দাও, আমার কাছে কোনো ব্যাপার না। তাহলে বাতাসের গতি পরিবর্তন হওয়া, এটার মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন, চিন্তার খোরাক আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সৎ তৌফিক দান করেন।